দেখো আজকে যেটা আমরা করব সেটা বেসিক্যালি সিএসএস এর টাইপ। তাহলে টাইপস অফ সিএসএস আমাদের তিন ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে ইনলাইন সিএসএস, আর একটা হলো ইন্টারনাল সিএসএস, আর একটা হলো এক্সটার্নাল সিএসএস। প্রথমে শিখবো ইনলাইন সিএসএস। তাহলে আমি এইচটিএমএল কথাটা লিখলাম, লিখে আমি লিখলাম ইনলাইন সিএসএস। এবার আমি বডির মধ্যে লিখছি H1 দিয়ে H1 স্টাইল, H1 স্টাইল, H1 স্টাইল কালার রেড। এবার লিখছি ওয়েলকাম টু ইনলাইন সিএসএস। তো এটা হেডিং এর মধ্যে সিএসএস ইউজ করলাম। তাহলে হেডিং H1 হলো এইচটিএমএল ট্যাগ, তার মধ্যে সিএসএস ইউজ করলে তাকে বলবো ইনলাইন সিএসএস। ইনলাইন কথার মধ্যেই আনসার আছে, মানে একটাই লাইনেই সিএসএস ইউজ করছে, এটাকে আমরা বলছি ইনলাইন সিএসএস। এবার ইনলাইন সিএসএসটাকে আমি একটু রান করাই। এই যে ইনলাইন বলে ফাইলটা আছে, দেখো আমি কালার রেড করেছি, তাই কালারটা রেড হয়েছে। তো ইনলাইন সিএসএস আমি বুঝতে পারলাম যে কি হচ্ছে। এখানে যদি ব্লু করি, দেখো কালারে এফেক্ট আসছে নাকি দেখো। তো অবভিয়াসলি ব্লু হচ্ছে। তাহলে হেডিং এর মধ্যে একটাই লাইনের মধ্যে সিএসএস ইউজ করছি। তাহলে H1 স্টাইল কালার ব্লু, মানে H1 এর মধ্যেই স্টাইল ইউজ করছি, এটাকে বলছি ইনলাইন সিএসএস। ইন্টারনাল, ইন্টারনাল মানে ইন্টারনাল মানে ভিউ সিনট্যাক্স এইচটিএমএল, মানে ইন্টারনালে দুটো থাকবে, একটা ইন্টারনাল। ওকে, ইন্টারনালে একটা হেডের মধ্যে স্টাইল থাকবে, স্টাইলের মধ্যে সিএসএস টা ইউজ হবে, যেটা আমরা প্রিভিয়াস সেশনেও দেখেছি। তাহলে এইখানে আমি লিখলাম বডির মধ্যে H1 দিয়ে লিখলাম ইন্টারনাল সিএসএস, রাইট? H1 ক্লোজ করলাম, বাট স্টাইলের মধ্যে এফেক্টটা দেব H1 কালার গ্রিন টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, এটার নাম দিলাম ডেস্কটপে গিয়ে, কি নাম দিলাম না, ইন্টারনাল ডট এইচটিএমএল, রাইট? ইন্টারনালটা এবার খুলে দেখি একবার, ইন্টারনাল সিএসএস কোথায়। তো আমরা ইন্টারনাল সিএসএস এখানে দেখো পাবো। সরি, রাইট ক্লিক, ওপেন উইথ গুগল ক্রোম। দেখো ইন্টারনাল সিএসএস এসে গেছে। আচ্ছা, ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, এবার এখানে আমি যদি লিখি বর্ডার টু পিএক্স সলিড রেড, তো দেখো মাল্টিপল এফেক্ট H1 এ লাগছে। ঠিক আছে, হলো। তাহলে এটা হলো কি ইন্টারনাল সিএসএস। এবার লাস্ট আমরা করব এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস এ কিরকম করব, ভিউ সিনট্যাক্স এইচটিএমএল। ফার্স্ট এইচটিএমএল নেব। এবার এখানে হেডের মধ্যে লিখব লিঙ্ক রিলেশন স্টাইল শীট href মাই স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, এবার এইখানটায় লিখলাম H1 ওয়েলকাম টু এক্সটার্নাল
সিএসএস। এটাকে সেভ করছি ডেস্কটপে, যার নাম দিচ্ছি এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল ডট এইচটিএমএল, রাইট? এবার মাই স্টাইল বলে একটা পেজ বানাবো। ওকে, মাই স্টাইলটা কি টাইপের পেজ হবে? সিএসএস টাইপের পেজ হবে। তাহলে আমি নিউ করছি, H1 লিখছি, দিয়ে আমি লিখছি এটা লিখছি কালার রেড, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার ইয়েলো, দিয়ে সেভ অ্যাজ করছি ডেস্কটপেই, যার নাম দিচ্ছি মাই স্টাইল ডট সিএসএস। এবার আমি ফাইলটা রান করাচ্ছি। দেখো, এই এক্সটার্নাল ফাইলটা রান করাবো। ওপেন উইথ গুগল ক্রোম। দেখো একদমই ঠিক, যেটা রেড এবং ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়েছিলাম। এবার এক্সটার্নালের মাই স্টাইলে আরো কিছু অ্যাড করছি, যেমন টেক্সট অ্যালাইন সেন্টার, বর্ডার বর্ডার 5px ইনসেট ব্লু। তাহলে আমার দেখো পেজটা কি কি এফেক্ট এলো, দেখো। ওকে, এবার যেটা আমি সাইজটা বাড়াতে চাইছি, ফন্ট ফ্যামিলি। আচ্ছা, এখানে স্টাইল অনেক রকমের পাওয়া যায়, কি করে স্টাইল চেঞ্জ করতে হয় দেখিয়ে দিচ্ছি। ধরো ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডের কোনো একটা ফন্ট আমাদের খুব ভালো লাগলো, কি করে পেলাম? ইকুয়ালস টু র্যান্ড। তো ওয়ার্ডে আমরা পাচ্ছি ইকুয়ালস টু র্যান্ড, দিয়ে আমরা কোনো একটা প্যাটার্ন অফ স্টাইলকে খুব ভালো লাগে আমার, সেটা আমি এখান থেকে সিলেক্ট করছি। ধরো বুকম্যান ওল্ড স্টাইল, বা কুরিয়ার নিউ। তো কুরিয়ার নিউকে কপি করছি, এই কুরিয়ার নিউটা ফন্ট ফ্যামিলিতে দিয়ে দিচ্ছি, আর এখানে করে দিচ্ছি ফন্ট সাইজ 36px। দেখো এবার সেভ করছি আমি এক্সটার্নাল পেজটাকে, দেখো কুরিয়ার নিউ ফন্টে এসছে এবং 36 সাইজে হয়ে গেছে। যদি আরো বেশি ফন্ট সাইজ দিই, ধরো 48px দিলাম, দেখো কুরিয়ার নিউতেই 48px এ হয়েছে। যদি আরো কোনো অন্য ফরম্যাট ভালো লাগে, লাইক বুকম্যান ওল্ড স্টাইল, তাহলে বুকম্যান ওল্ড স্টাইলটাকে কপি করে জাস্ট এখানটায় আমরা লিখে দেব কোন স্টাইলে দিতে চাই। তাহলে দেখো ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হলো? আগের দিন কেউ একটা জিজ্ঞাসা করেছিলে সিএসএস এ কি করে ফন্ট স্টাইল চেঞ্জ করতে, সেটার উত্তরটা আজকে আমি দিয়ে দিলাম। এই হলো এক্সটার্নাল সিএসএস, যেটা লিঙ্ক করা হয়েছে মাই স্টাইলের সাথে, আর মাই স্টাইল ডট সিএসএস এ সমস্ত এফেক্টটা দেওয়া আছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।